নমস্কার বন্ধুরা, আজ আমি তৈরি করছি আর মাছের রেসিপি। বড় বড় রেস্তোরাঁ কিংবা অনুষ্ঠান বাড়িতে যেভাবে আর মাছের রেসিপিগুলি করে থাকে, আজ আমি কিন্তু সেভাবেই আর মাছের রেসিপিটি করব। আমরা একটু উল্টে পাল্টে নিয়ে রান্না করলেই কিন্তু রান্নাগুলো অনেক সুস্বাদু হয়। তো চলুন আমরা আজ আর মাছের রেসিপিটা শুরু করি। তো প্রথমে আমি মাছগুলিকে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর এটিকে আমাদের ম্যারিনেট করে নিতে হবে। আর এটি কিন্তু আমার নদীর আর এবং লোকাল আর এখানকার, দেখুন মাছগুলো দেখলেই বুঝতে পারবেন। আর মাছটা যেহেতু বেশ একটু বড়ই ছিল, এই মাছটার কিন্তু টেস্টটা হবে প্রচুর। এবার আমার মাছটাকে ভালো করে ম্যারিনেট করে নেওয়ার জন্য আমি এখানে দিয়ে দেব লবণ, হলুদ, তার সাথে দিয়ে দেব কিছুটা সরষের তেল ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলি দিয়ে এই মাছগুলিকে আমার কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে। সরষের তেলটা দেওয়াতে আর মাছ কিন্তু আপনারা যখন কড়াইতে দেবেন, দেখবেন বেশ সুন্দর ভাজার সময় ফুটে ফুটে ওঠে এবং সেটির জন্য আমাদের হাতে পায়েও ছ্যাঁকা লাগতে পারে। সেই জন্য এই তেলটা দিয়ে নিলে আপনাদের কিন্তু মাছগুলি ফুটে উঠবে না। নর্মালি মাছ আপনারা যেভাবে ভাজেন সেভাবেই কিন্তু এই মাছগুলিকেও ভাজা যাবে। আর এই রেসিপিটা আমি করতে এই মাছগুলিকে কিন্তু আমার খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে, কেননা মাছটি যত ভালো এখানে ম্যারিনেট হবে তত ভালো রেসিপিটি আমার কিন্তু হবে। তো কাশ্মীরি লঙ্কার পরে আমি এখানে দিয়ে দেবো কিছু ধনেপাতা। ধনেপাতাটা দিয়ে নিয়ে আমি প্রতিটি মাছকে আলাদা আলাদা করে সুন্দর করে মেখে নেব। মাছগুলি যখন আমার ভালো মতো মাখা হয়ে যাবে, তারপর আমি একটি কাঁটা চামচ নিয়ে নেব। এই কাঁটা চামচ নিয়ে এবার মাছগুলিকে কিন্তু আমি সুন্দর করে অল্প অল্প করে ছিদ্র করে দেব। খুব বেশি গভীর করে ছিদ্র করবেন না, হালকা হালকা করে ছিদ্র করে নেবেন, যাতে মাছে মশলা খুব ভালো মতো ঢুকতে পারে। এবার আমরা মাছটিতে যে মশলাটি দিব সেই মশলাটি তৈরি করে নেব। এই মশলা ছাড়া কিন্তু আর আমরা এখানে কোনো মশলাই দেব না। প্রথমে আমি দিয়ে দিলাম আদা, রসুন, আর সব কিছু কিন্তু আমি অল্প অল্প পরিমাণেই দেব। তার সাথে দিয়ে দিলাম অল্প পেঁয়াজ, তারপর দিয়ে দেব এখানে টমেটোটা আমরা একটু বেশিই দেব। তার সাথে দিয়ে দেব কাঁচা লঙ্কা ও কিছু ধনেপাতা। এই পেস্টটি কিন্তু আমরা এখন তৈরি করে নেব পোস্তের সাথে। দিয়ে দেব বেশ কিছু পোস্ত এখানে। এবার এটিকে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে আসব। আর এখানে আমি নিয়ে নিয়েছি কিছু আলু কেটে, এই কিন্তু আমার রান্নাটিতে লাগবে। তো এবার কড়াইতে তেল গরম করে আমি একে একে মাছগুলি দিয়ে দেব। মাছগুলি দিয়ে আমি কিন্তু তবু একটি ঢাকনার সাহায্যে কিছুটা ঢেকেই হতে দেব, যাতে কোনোভাবেই মাছগুলি ফুটে না ওঠে এবং কোনো ছিটে না আসে গায়ে। মাছগুলিকে আমরা মোটামুটি ভেজেই কিন্তু তুলে নেব, কেননা বেশি ভাজলে কিন্তু এর টেস্টটা অনেকটাই নষ্ট হয়ে যাবে। মাছগুলি যেহেতু পরে আরও বেশ সুন্দর রান্না হবে, তখন বেশ সুন্দর কিন্তু সুসিদ্ধ হয়ে যাবে। তাই মাছগুলিকে কিন্তু আমরা খুব কড়া করে ভাজবো না। মাছগুলিকে প্রথমে দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে ঢাকনাটা সরিয়ে তারপর মাছগুলিকে উল্টে পাল্টে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমাদের মাছগুলি ভাজা হয়ে যাবে। একইভাবে আমরা বাকি যে মাছগুলি রয়েছে সেগুলিকেও ভেজে নেব। তো দেখুন আমার মাছগুলি দেখেই বোঝা যাচ্ছে খুব বেশি কিন্তু আমি ভাজিনি। এভাবেই আপনারা ভেজে নামিয়ে নেবেন। মাছগুলিকে নামিয়ে নিয়ে এই তেলেই আমি বাকি যে মাছটি আছে সেই মাছগুলিকে ভেজে নেব। তারপর আমি দিয়ে দেব এখানে আমরা যে আলুগুলি রেখেছিলাম, আলুগুলি কিন্তু আমার কাঁচা আলু, সেদ্ধ করা না। সেই জন্য আলুগুলিকেও বেশ সুন্দর করে কিন্তু আমাদের ভেজে তুলে নিতে হবে। আলুগুলি ভালো মতো ভাজা হয়ে গেলেই কিন্তু আমাদের রান্না প্রায় শেষ হয়ে এসে যাবে, কারণ আমাদের মশলা তো কড়াই আছে, পরে কিন্তু আর খুব বেশি এই ঝোলটি হতে সময় নেবে না। এবার কড়াইয়ে যেই তেলটি ছিল সেই তেলে আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণে কালো জিরে। এবার তাতে দিয়ে দিলাম আমরা যে মশলাগুলি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটি। এবার এটিকে বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না ভাজা ভাজা হবে। বেশ কিছুক্ষণ ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে আবার মশলাটিকে আমি ভালো করে ভাজা ভাজা করে নেব। মশলাটি যখন ভালো মতো ভাজা ভাজা হয়ে যাবে আর মশলার গায়ে থেকে তেল ছাড়তে শুরু করবে,
তখন আমরা এখানে দিয়ে দেব অল্প পরিমাণে গরম জল। জলটা কিন্তু আপনারা গরমই ব্যবহার করবেন। জলটা দিয়ে এবার মশলাগুলিকে আমি কিছুক্ষণের জন্য ঢেকে হতে দেব। মশলাগুলো যখন কিছুক্ষণ হয়ে যাবে তারপর ঢাকনা খুলে আমি আবার কিন্তু মশলাগুলিকে ঢেকে দেব। তবে তখন আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলি দিয়ে আবার মশলাগুলিকে নাড়াচাড়া করে তারপর ঢেকে আবার হতে দেব। আলুগুলি যেহেতু আমি ভালো করে ভেজে নিয়েছি তাই আলুগুলি কিন্তু খুব অল্প সময়ে সেদ্ধ হয়ে যাবে। তাই মশলাটিকে আমি কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর আলুগুলি দিয়ে আবার অল্প মশলাগুলিকে কষিয়ে নেব। মশলাটা দেখুন খুব সুন্দর আমার কষে গেছে। এবার আমাদের শুধু দেখে নিতে হবে আলুগুলি আমার সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলি সেদ্ধ হয়ে গেলে কিন্তু আমার আর এখানে কষাতে হবে না। আমার আলুও সেদ্ধ হয়ে গেছে এবং মশলাও কষে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব 1 কাপ পরিমাণ দুধ। আর দুধটা কিন্তু একটু ঘন করেই দেবেন। এই দুধটা দেওয়ার ফলে এই মাছের যে টেস্টটা আসবে সে অন্য আপনারা যতভাবেই আর মাছ খেয়ে থাকুন তার থেকে কিন্তু অনেকটাই আলাদা হবে এবং অনেক টেস্টি হবে। এই দুধটা দেওয়ার পর আমরা এখানে দিয়ে দেব মাছগুলি। মাছগুলির সঙ্গে এবার ভালো মতো মশলাটা ঢুকে যাওয়ার জন্য আমরা মাছগুলিকে দিয়েও কিন্তু এখানে বেশ কিছুক্ষণ ঝোলটার সাথে ফুটিয়ে নেব এবং গ্যাসের ফ্লেমটা একদম এখন কমিয়ে দেব, যাতে ধীরে ধীরে মাছগুলিও খুব সুন্দর সফট হয়ে যায় এবং ঝোলগুলি পুরো মাছের গায়ে ঢুকে যায়। আমার মাছের বাটির মধ্যে যেটুকু তেল ছিল সেই তেলটাও আমি এখানে দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দেব কিছু কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কার থেকে ঝালও উঠবে অল্প এবং কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধও কিন্তু এখানে উঠবে। আর এখানে কিন্তু আমি কোনো গরম মশলার ব্যবহার করব না। উপর থেকে ছড়িয়ে দেব কিছু ধনেপাতা। এইভাবে একবার আর মাছ রান্না করেই দেখুন, এর গন্ধ এবং স্বাদ আপনার ঘর দিয়ে ম ম করবে। কিন্তু এভাবে আর মাছ করে খেলে কিন্তু আপনাদের মাছের স্বাদও অনেকটা বেড়ে যায়। তো যাকেই খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা করে যাবে। তো এভাবে অবশ্যই একবার অন্তত আর মাছের রেসিপি করে খেয়ে দেখুন, তারপর নিজে থেকেই বারবার বানিয়ে খেতে চাইবেন এই রেসিপিটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন ও কমেন্ট করে জানাবেন আপনাদের কীরকম লাগলো এই ভিডিওটি।